পৃথিবীর যে যে স্থান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। ভিডিওর শুরুতেই এত সময় ভিডিওর থাম্বনেল দেখতে পেরেছেন যে কি নিয়ে আলোচনা করব। তার আগে সর্বপ্রথম শুরুতেই একটা জিনিস আমার পাশে দেখছেন, যে গাছটি দেখছেন, এটার নাম নাগমণি গাছ। অনেকেই আমার কাছে কমেন্টে লিখেছেন, অনেকে জানতে চেয়েছেন যে গুরুজি নাগমণি গাছ কিরকম দেখতে, সেটা যদি আপনার কাছে থাকে আমাদেরকে দেখাবেন। এই সেই নাগমণি গাছ, যে গাছের যদি আপনার কাছে 1 ইঞ্চি পরিমাণ থাকে আপনাকে সর্প আঘাত করবে না, সাপে কামড় দিবে না। তো এই গাছের আরো অন্যান্য অনেক গুণ ক্ষমতা আছে। এই গাছটি যদি আপনার ঘরে থাকে আপনার ঘরে সাপ প্রবেশ করবে না। এবং এই গাছটি যদি আপনার ঘরে থাকে আপনার ঘরে অনেক ধরনের অশুভ শক্তি প্রবেশ করবে না। অত্যন্ত পাওয়ারফুল এই গাছটি। এই গাছটি নিয়ে অন্য একটা ভিডিও একসময় আলোচনা করব। তো আজকে যারা কমেন্টে লিখেছেন, দেখতে চেয়েছেন, সেজন্য আজকে রেখেছি কাছে আপনাদের দেখার জন্য। এই সেই গাছ। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। হ্যাঁ, ঠিক দেখেছেন বন্ধুরা, এই হাওয়াবতী দেবতা, হাওয়াবতী দেবতা কি এবং এই হাওয়াবতী দেবতা মানব দেহে কি কাজ করে। তো এই হাওয়াবতী দেবতার নাম হয়তো অনেকেই শুনেন নাই, অনেকে হয়তো এই প্রথমবার কেউ কেউ দেখছেন। তার নাম হাওয়াবতী দেবতা। অত্যন্ত ভয়ঙ্কর এই দেবতা। অন্য যে দেব দেবতা আছে তার থেকে এই হাওয়াবতী দেবতা একটু ভয়ঙ্কর বেশি। সে বিষয়ে আজকে আলোচনা করব। সে মূল আলোচনা যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আরেকটি কথা বলবো, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। আমার এই চ্যানেলটি প্রশিক্ষণ চ্যানেল। এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছায়, রোগমুক্তি, বান বিদ্বেষণ, বশীকরণ থেকে শুরু করে সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি আপনাদের জন্য। তো বন্ধুরা, সেদিকে কথা বাড়াবো না, তবে একটি কথা বলবো, আরেকটি কথা, ভিডিওকে স্কিপ করবেন না। আমি সঠিকভাবে ভিডিও তৈরি করলাম, আপনারা ভিডিও স্কিপ করলেন। আপনি ভিডিও স্কিপ করলে আপনি সঠিক জিনিস বুঝতে পারবেন না। সঠিক জিনিস যদি বুঝতে হয় আপনার ভিডিওর নিয়ম আপনি জানতে হবে। আপনি যন্ত্র পেয়েছেন, মন্ত্র পেয়েছেন, আপনি নিয়ম সঠিক পাননি, নিয়মে ভুল হয়েছে, সেই যন্ত্র এবং মন্ত্র কোনোটাই আপনার কাজে লাগবে না। সঠিক মন্ত্র এবং পাশাপাশি সঠিক নিয়ম যদি হয় তবেই আপনারা কাজে সাফল্য পাবেন। আর মন্ত্র কেউ আপনাকে দিল, নিয়ম দিল না, আপনার কোনো লাভ নেই। মন্ত্র কেউ আপনাকে দিল, 2 লাইন এখান থেকে নিল, 2 লাইন ওখান থেকে নিল, 2 লাইন সেখান থেকে নিল, কতগুলো মিথ্যা প্রবঞ্চনা দিয়ে শুধু চ্যানেলে ভাইরাল হওয়ার জন্য আসলো। আপনারা কষ্ট করে প্রয়োগ করলেন, কোনো লাভ হবে না। মন্ত্রে ভুল, সঠিক মন্ত্র না, কাজ তো হবেই না আপনার, বরং উপকারের জায়গায় অপকার হতে পারে, মানে ক্ষতি হতে পারে। আজকে যে হাওয়াবতী দেবতার বিষয়টা আলোচনা করব, এই বিষয়টা অত্যন্ত একটি পাওয়ারফুল বিষয়। তো বন্ধুরা, আমরা বিভিন্ন গ্রামগঞ্জে বা শহর অঞ্চলে বা বিভিন্ন জায়গায় দেখতে পাই কিছু মানুষের সাথে কিছু ভয়ঙ্কর অপদেবতা ভর করে। তো অনেক তান্ত্রিক আপনি দেখিয়েছেন, অনেক কবিরাজ দেখিয়েছেন, কিন্তু কিছুতেই এই সমস্যার থেকে সমাধান পান না। আপনি কিভাবে সমাধান পাবেন? এই দেবতা অত্যন্ত একটি ভয়ঙ্কর অপদেবতা। এই অপদেবতা অত্যন্ত ভয়ঙ্কর।
এ যখন আপনার শরীরের সাথে অ্যাডজাস্ট হবে, অ্যাটাক করবে আপনাকে, তাকে ছোটখাটো কোনো টুকিটাকি কোনো তান্ত্রিক একে তাড়াতে পারবেন না। কেন পারবে না? সেই তান্ত্রিকের চেয়ে অনেক গুণে শক্তি এই অপদেবতার বেশি। তবে একে আপনি কিভাবে বুঝতে পারবেন, কিভাবে জানতে পারবেন? দেখা গেছে কি, আপনি অনেকগুলি তন্ত্র ক্রিয়া কাজ করেছেন, তন্ত্র মন্ত্র করেছেন, কোনো কাজ হচ্ছে না। কেন হচ্ছে না আপনি জানেন? আপনি যে কাজগুলি করছেন সে কাজগুলি এ নষ্ট করছে। আপনি যে ক্রিয়াগুলি প্রয়োগ করতে চান সেই ক্রিয়াগুলি আপনি যতটুকু ক্লিয়ার করছেন সেগুলি সে কেটে দিচ্ছে, যার কারণে আপনি সফলতা আসতে পারেন না। এখন এ যাতে কাটতে না পারে সেই পদ্ধতি আপনার অবলম্বন করতে হবে। কি হইলে এ আপনার সেই তন্ত্র মন্ত্র যা কিছু আপনি প্রয়োগ করছেন সেটা কাটতে পারবে না। তো সেটা যদি আপনি জানতে পারেন, সেটা যদি আপনি বুঝতে পারেন, তখনই আপনি এর সাথে শক্তিতে পারবেন। আপনি যদি সেই গোপন বিষয়টা জানতে না পারেন, আপনি মনে করলেন আমার মন্ত্র কাজ করে না, আপনি মনে করলেন যে আমার যন্ত্র কাজ করে না, না, আপনার মন্ত্র কাজ করে, যন্ত্র কাজ করে, কিন্তু আপনার যন্ত্র মন্ত্রকে কেটে দিচ্ছে, সেই শক্তিটা যে আছে যন্ত্র মন্ত্রের ভিতরে শক্তিটাকে নষ্ট করে দিচ্ছে এই হওয়াবতী দেবতা। এখন একে আপনি দুর্বল করতে হলে কি প্রয়োজন? এই হওয়াবতী অপদেবতাকে দুর্বল করতে হলে অবশ্যই আপনার প্রয়োজন এই যন্ত্রটি। এই যন্ত্রটি অত্যন্ত পাওয়ারফুল একটি যন্ত্র, খুব গুরুত্বপূর্ণ এই যন্ত্রটি। তো আমি আজকে এই হওয়াবতী দেবতা কিভাবে আপনারা এর কাছ থেকে একটি মানুষকে মুক্ত করতে পারেন, রক্ষা করতে পারেন, সে বিষয়ে বলছি। এই যন্ত্রটি সর্বপ্রথম যন্ত্রটি দেখে নেবেন। যন্ত্রটি যেভাবে অঙ্কন করা আছে, ঠিক যেভাবে অঙ্কন করা আছে এভাবেই যন্ত্রটি আপনারা অঙ্কন করতে হবে। এখন এই যন্ত্রটি আপনি কোথায় অঙ্কন করবেন? যন্ত্রটি সাদা কাগজে, যন্ত্র অঙ্কন করার কাগজ আছে, সেই যন্ত্র অঙ্কন করার যে কাগজ আছে সেই কাগজ দর্শকর্মা দোকান আপনারা পেয়ে যাবেন। আপনারা যদি বইয়ের কাতায় যে সাদা কাগজ হয় সেই কাগজ নিলে হবে না, যন্ত্র অঙ্কন করা কাগজ আলাদা থাকে। তো সেইখান থেকে আপনার সাদা কাগজ সংগ্রহ করবেন। সাদা কাগজ সংগ্রহ করে সেই সাদা কাগজের উপরে মেশক ও জাফরান কালি দিয়ে এই যন্ত্রটি অঙ্কন করবেন ওই সাদা কাগজের উপরে। খুব ভালোভাবে যন্ত্রটি অঙ্কন করবেন, বারবার বললাম। কিন্তু যন্ত্রটি যখন আপনাদের অঙ্কন করা হয়ে যাবে, এরপরে এই যন্ত্রটি আপনারা কি করবেন? তো যন্ত্রটি অঙ্কন করা হয়ে গেলে এরপরে এই যন্ত্রটি, তো আপনি কিন্তু দুটি যন্ত্র অঙ্কন করতে হবে। দুটি যন্ত্র অঙ্কন করবেন। দুটি যন্ত্র অঙ্কন করে একটি যন্ত্রম আপনি তাবিজে ঠোলে, টি ধাতুর তাবিজ যদি হয় ঠোল, সেটা হলে ভালো হয়, টি ধাতুর মাদুলি। তো টি ধাতুর মাদুলিতে আপনি সুন্দর করে কাগজটা মুড়ে লাল সুতা দিয়ে পেঁচিয়ে বেঁধে সেটাকে ঠোলে ভরে নেবেন। আর এরপরে মহিলা হলে গলায় এবং বাম হাতে ধারণ করবে। প্রথম গলায় দিবেন, কিছু নিয়ম আছে, ওই নিয়মগুলি মানার পরে তারপরে হাতে দেওয়া যাবে। কমপক্ষে 1 সপ্তাহ পরে প্রথম গলায় দিতে হবে। আর একটি যন্ত্র আপনার থাকবে, সেই যন্ত্রটি অরিজিনাল সরিষার তেল সংগ্রহ করবেন। অরিজিনাল সরিষার তেল সংগ্রহ করে আরেকটি যন্ত্র ওই সরিষার তেলে চুবিয়ে দিবেন। তো সরিষার তৈলের যে বোতল আছে তার ভিতরে ডুবিয়ে দেবেন যন্ত্রটি। এরপরে আপনি কি করবেন? এই যে তেলটি, এই তেলটি খুব গুরুত্বপূর্ণভাবে এই তেলটি প্রয়োগ করতে হবে। কোথায় প্রয়োগ করবেন, কিভাবে প্রয়োগ করবেন এই তেলটি,
সে বিষয়ে আপনাদের যদি জানতে হয় অবশ্যই কমেন্টে লিখবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আপনি যদি ওই যে মহিলার বিষয়টা নিয়মটা বলে দিলাম, গলায়, পুরুষের বেলাও গলায় এবং ডান হাতে, আগে গলায় দিতে হবে, কমপক্ষে 1 সপ্তাহ পরে ডান হাতে দিতে হবে। এখানে কিছু নিয়ম আছে, সেই নিয়ম মানার পরে, ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে ভুল হয় অবশ্যই কমেন্টে লিখবেন, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।